কিন্তু স্যার। না না, টেনশন করবার কিছু নেই। আচ্ছা, আপনার মেয়ের নাম কি রানী? হ্যাঁ। আপনার মেয়ের ভাসুর মারা গেছে, আপনি জানেন? মানিকদা মারা গেছে? ও, তার মানে আপনি জানেন না, তাই তো? কি করে জানবো স্যার? আমার মেয়ের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। কেন? আমি গরিব, ওখানে গেলে ওর মান যাবে, তাই আমার মেয়ে ওর শ্বশুর বাড়ি যেতে মানা করেছে। তবে বিয়ের সময় একবার গিয়েছিলাম। তো আপনার জামাই যখন ক্যান্সারে মারা যায় তখন জাননি? না। আচ্ছা, আপনার মেয়ের সঙ্গে ওই বাড়ির ছেলের সঙ্গে বিয়েটা হলো কি করে? আমরা গরিব, দিন আনি দিন খাই, বড় লোক বাড়িতে ঠিকের কাজ করি। মেয়েও করতো, মানিকদার বাড়িতে কাজ পাই। আমি যেতে পারিনি, আমার মেয়ের তখন কাজের খুব দরকার ছিল। কেন? সে সময় আমার জামাই মেয়েকে ছেড়ে দিয়েছিল। আপনার জামাই ছেড়ে দিয়েছিল মানে কি? আপনার জামাইয়ের নাম তো রতন বন্দ্যোপাধ্যায়। না, আমার প্রথম জামাইয়ের নাম সুদেব পাল। ও আমার মেয়েকে ছেড়ে দিয়েছিল। দেখো, আমার মেয়ে তখন খুব কষ্টে ছিল, তাই সংসার চালানোর জন্য রান্না বাসন মাজার কাজ পায় ওদের বাড়িতে। দেখুন, আমার দিকে তাকাচ্ছে। আমরা দু ভাই এই বাড়িতেই থাকি। বাবা মা মারা গেছে, আমরা বিয়ে করিনি, তাই আমাদের দুজনকে সব কিছু করতে হয়। রান্না করা, বাসন মাজা, সবই আমাদের করতে হয়। আপনি পারবেন? হ্যাঁ, আমি পারবো, আমার কাজের খুব দরকার। সারাদিন আমরা কিন্তু বাড়িতে থাকি না, তোমাকেই সবকিছুর খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আমি সবার খেয়াল রাখতে পারবো। টাকা পয়সা কি নেবে বলো? দাদা, আপনার কথা আমরা সব জানি। আপনার মতো ভালো মানুষ খুব কম আছে। যেটা ভালো মনে করবেন দেবেন। ঠিক আছে, 2-3 দিন তোমার আচার বাবা দেখি, তারপর দু ভাই মিলে একটা সিদ্ধান্ত নিয়ে ব্যবস্থা করবো। দাদা ঠিক কথা বলেছে, তুমি মন দিয়ে কাজ করো, টাকা পয়সার চিন্তা করো না। আমরা ভালো পরিষেবা পেলে তোমার খুব একটা অসুবিধা হবে না। ঠিক আছে, আমি তাহলে কবে থেকে কাজে আসবো? আজ থেকেই করতে পারো। এক কাজ করো, পাশে রান্না করো, হ্যাঁ। আমাদের কয়েকজনের জন্য বেশ ভালো করে চা করে আনো তো। ঠিক আছে। আমফান আয়লায় যখন